আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ ফয়সাল হোসেন। আমি আজকে দেখাবো কিভাবে একটি কালো ছবিকে ফর্সা করা হয় অ্যাডোব ফটোশপের মাধ্যমে। সবাইকে ফয়সাল মিঞ্জু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা সর্বপ্রথম ফটোশপটি ওপেন করে নেব। ফটোশপটি ওপেন হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব ফাইল মেনু বারে। ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করে দেব। তারপর আমরা এই ছবিটিকে নেব ফর্সা করার জন্য। ছবিটি ওপেন হয়ে গেলে আমরা এই ছবিটিকে একটি ডুপ্লিকেট লেয়ার করে নেব। ডুপ্লিকেট লেয়ার করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে ওকে বাটন ক্লিক করলে ডুপ্লিকেট লেয়ার হবে। তো আমরা ওকে বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম। এরপর আমরা নতুন একটি লেয়ার নেব। তো নতুন একটি লেয়ার নেওয়ার জন্য এই যে লেয়ার বাটনে লেয়ার আইকনে ক্লিক করব। লেয়ার আইকনে ক্লিক করে নতুন একটি লেয়ার নিয়ে নিলাম। নতুন লেয়ারটি নেওয়ার পর আমরা এবার চলে যাব টুল বারে। টুল বারে গিয়ে নিয়ে নিব ব্রাশ টুল। ব্রাশ টুলটি নেওয়ার পর আমরা ব্রাশ টুলকে তার সঠিক সাইজ করে নেব, যাতে ছবিটিতে সুন্দরভাবে ব্রাশ করা যায়। অর্থাৎ আমাদের যতটুকু প্রয়োজন ছবিটিতে ব্রাশ করার, ততটুকু আমরা নিয়ে নেব। তো ছবিটিতে আমরা সাইজ করে সুন্দরভাবে এভাবে ব্রাশ করতে থাকবো। ছবিটিতে যতটুকু আমাদের ফর্সা করা প্রয়োজন মাউস দিয়ে এভাবে সুন্দর করে আহ নিয়ে নিলাম। তো এটুকু নিয়ে নেওয়ার পর আমরা চলে যাব নর্মালে। এই ডান সাইডে আছে নর্মালে ক্লিক করার পর হ্যাঁ, নর্মালে ক্লিক করার পর আমরা চলে যাব সফট লাইট একটি অপশন। সফট লাইটে ক্লিক করার পর আউটপুটটি দেখা যাবে। এই যে সফট লাইটে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন ছবিটি কালো থেকে সাদা হয়ে গিয়েছে। সেজন্য আমি একই ছবি অর্থাৎ সেম ছবিটি আমি আবার নতুন করে আবার নিয়ে আসবো। সেজন্য আমি চলে যাব ফাইল মেনু বারে। ফাইল মেনু বারে থেকে ওপেন ক্লিক করে আমি আবার সেই সেম ছবিটি নিয়ে আসবো। তারপর আমি দুটোকে পাশাপাশি করার জন্য একটু ছোট করে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা দুটো ছবির মধ্যে পার্থক্য। একটি হলো কালো অরিজিনাল ছবি, আর একটি হলো একটু ফর্সা। ছবিটির ভিন্নতা দেখেই বুঝতে পারছেন। তো এই হলো একটি প্রসেস। আরো অনেক প্রসেস রয়েছে, আমি এই সহজ একটি প্রসেস দেখানোর চেষ্টা করলাম। তো এই হলো সিস্টেম, কিভাবে একটি কালো ছবিকে ফর্সা করা হয়। পরবর্তীতে ফটোশপের আরো নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ফয়সাল মিঞ্জু চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।